আসসালামু আলাইকুম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য আল্লাহর আদেশ পালন করেছিলেন। আল্লাহর স্বপ্নে নির্দেশ পাওয়ার পর তিনি ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হন। কিন্তু আল্লাহ তার এই অনুগত্যর পরীক্ষা হিসাবে শেষ মুহূর্ত ইসমাইলের পরিবর্তে একটি পশু কুরবানির ব্যবস্থা করেন। প্রিয় দর্শক, কিভাবে স্বপ্ন দেখেন, প্রস্তুতি কিভাবে নেন, ইসমাইল আলাইহিসসালামের সন্তুষ্টি কিভাবে পান, আজ এই কুরবানির পুরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহির সমতুল্য। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কুরবানি করে দিলেন। তৃতীয় রাত্রে তিনি আবার স্বপ্ন দেখলেন, কেউ একজন তাকে বলছেন, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও নবী 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কুরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন, প্রিয় বস্তু তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম। সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। নবী তাদের সঙ্গে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এমন অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ কীভাবে তিনি কার্যকর করবেন, এই কথা ভাবে স্থির করলেন। ভোরবেলায় নবী তার আর এক স্ত্রী সাইরার নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সাইরা নবীকে অতি সত্বর স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভার আক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। তিনি মক্কা পৌঁছে হাজেরা যেখানে অবস্থান করতেন সেখানে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে আমি এক জায়গায় নিয়ে যাব। অনেকদিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল তখন 13-14 বছর, দেখতে ফুটফুটে সুন্দর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা হলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে এক জায়গায় গিয়েছে। শয়তান বলল, মিথ্যা কথা, তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন। সেই মর্মে ইসমাইলকে কুরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। বিবি হাজেরা মানুষ সুরতদারি শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন এখানেও কোনো সুবিধা পেলেন না, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে গিয়ে পিছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, হে ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি পিতার সঙ্গে এক জায়গায় যাচ্ছি। শয়তান বলল, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার বাবার মাধ্যমে আমাকে কুরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে, এতে আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খান পাথর নিক্ষেপ করো। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ পেয়ে 7 খান পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরে সরে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসেবে গণ্য করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় পুত্র, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সে পরিপ্রেক্ষিতে 600 উট কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্য এখানে নিয়ে এসেছি। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যর দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন।
এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন। এরপর আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে নিন, যেন আপনি সরাসরি আমার মুখখান না দেখতে পান। তারপর আমার গলদেশে ছুরি চালনা করুন। এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়তে আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজাবন্দির ওপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা দিয়ে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। অতএব তাকে কাত করে শুয়ে নিলেন। অতএব আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলদেশে চামড়ার কোনো ক্ষত সৃষ্টি করতে পারলেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরও জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন, কিন্তু না, কোনো প্রক্রিয়ার সৃষ্টি হলো না। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, আপনি ছুরির তীক্ষ্ণ মাথা টাকলার উপরে শক্তি দিয়ে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরি তীক্ষ্ণ মাথাও চামড়ার ভিতরে প্রবেশ করল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করলেন। তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেছেন। অতএব তোমার কথা গুরুত্ব দিব না আল্লাহ তাআলার কথা গুরুত্ব দিব? অতএব তুমি অন্য পন্থা গ্রহণ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উভয়ে ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাইহিস সালাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবে করা অত্যন্ত কঠিন কাজ। এ কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের এই পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের মতো ইসমাইলকে কাত করে শুয়ে নিলেন। অতঃপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজে চলল। কলকল রবে রক্ত প্রবাহিত হয়ে জবাইয়ের কাজ সম্পন্ন হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ব্যস্ত থেকে আনা এক দুম্বাকে জবাইয়ের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থলে শুয়ে ইসমাইল আলাইহিস সালামকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমান বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের কাজ সুস্পষ্টভাবে সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেলেন। তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি ক্ষণিক নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম ও নির্বাক তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দুই চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্য তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল একটা মহাপরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কুরবানির ক্ষেত্রে বদল করে পশু কুরবানির দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরও যা দিবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার ইমানদার কৃতজাত বান্দাদের অন্যতম থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন।
অতঃপর তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বিবি হাজারার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজেরা তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, আল্লাহর সন্তুষ্টি কামনায় বৃদ্ধ বয়সের নয়নের মণি একমাত্র ইসমাইল আলাইহিসসালামকে তার মাসো মক্কায় নির্জন ভূমিতে নির্বাসনে দিয়ে আসতে তার হৃদয় টেনেনি। অবশেষে ওই সন্তানকে কুরবানি করার মতো কঠিনতম কাজ করতে তার হাত কেঁপে ওঠেনি। এই কারণে মহান আল্লাহ তাআলা সকল পরীক্ষা নেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিসসালামকে ইব্রাহিম খলিলুল্লাহ, আবুল আম্বিয়া, আবুল আরব মিল্লাতে ইব্রাহিম ইত্যাদি ইত্যাদি লকব দান করেন। যার কারণে আমরা ঈদুল আজহা পশু কুরবানি করি। যেসব পশু কুরবানির যোগ্য তা হলো উট, দুম্বা, গরু, মহিষ, ভেড়া, বকরি। মূলত এই কুরবানির বিধানটি ইসমাইল আলাইহিসসালাম থেকে চলে আসছে। মানবজাতির দেহর ভিতর যে সমস্ত রিয়া, অহংকার, তাকাব্বুরি, ক্রোধ, হিংসা, ধৈর্যহীনতা, নিন্দা, গীবত, আত্ম অহমিকা, ধন সম্পদের বাহাদুরি, অন্যায় অত্যাচার, অন্যের হক নষ্ট করা, পরশ্রী, কাতরতা, লোভ, লালসা, এই সমস্ত খারাপ দোষ দূরীভূত করে কেউ যদি কুরবানি করে তার কুরবানি আল্লাহ তাআলা নিশ্চয়ই কবুল করেন। হে প্রিয় দর্শক, যাদের অপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি করার পর গোশত আত্মীয় স্বজন, পাড়াপড়শি, গরিব দুঃখী ও মিসকিনদের ভিতর সঠিকভাবে বন্টন করুন। জিলহজ মাসের চাঁদের তৃতীয় দিন 10, 11 ও 12 পর্যন্ত কোরবানি করার বিধান আছে।